এখানে যে দুই জাতের কমলা রয়েছে, দার্জিলিং এবং চায়না ম্যান্ডারিন জাতের কমলা। দার্জিলিং কমলা আমরা নভেম্বরের 15 তারিখ থেকে দাম করছি 250 টাকা কেজি। আপনারা এই বছর 250 টাকা করে কেজি করে বিক্রি করবেন? জি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না ভাই? আচ্ছা, আমরা যে আপনাদের এখানে গাজীপুর এই জায়গাটার নাম কি, এটা আপনি বিস্তারিত আপনার বাগানের সম্বন্ধে একটু বলেন যে এটা। আসলে এটা হচ্ছে তাওয়াক্কালনা ফ্রুটস এন্ড এগ্রো ট্যুরিজম, সাতখামায়ের পশ্চিম পাড়া, আচ্ছা আচ্ছা, শ্রীপুর গাজীপুর। আমাদের এই বাগানটা মিশ্র ফলের বাগান 2021 সালে করোনাকালীন সময়ে কিন্তু আমরা এখানে শুরু করি। জি। আসলে আমরা যে ফলগুলা চাষ করছি এগুলা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করা হয়। জি জি। সেগুলো আসলে কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়, কিভাবে আসে, তারপর ভুক্ত পর্যায়ে কিভাবে যায় বা আমরা কিভাবে খাই, আমরা কিন্তু এটা অনিশ্চিত, আমরা কিন্তু কেউ জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই থেকেই কিন্তু আমরা যখন করোনাকালীন সময় মানুষ গৃহবন্দী, একমাত্র রাস্তাই ছিল কৃষি। জি। কৃষিটাই কিন্তু সুদূর ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে, সেই চিন্তাধারা থেকেই কিন্তু আসলে এই ফলের বাগান তৈরি করা। আচ্ছা, আপনাদের এই ফলগুলো আপনারা খাওয়ার উপযোগী হয় কোন মাসে? আসলে কে হারভেস্টিং শুরু করি, আচ্ছা, বা ওয়েদার যদি ডিপ থাকে বা ওয়েদারের সাথে ইয়ে করে সামঞ্জস্য করে, ওটা দেখা যায় নভেম্বরের 15 তারিখে হতে পারে বা 20 তারিখে হতে পারে, আচ্ছা আচ্ছা, বা নভেম্বরের শেষ সপ্তাহ হতে পারে। আর আমার পাশে যে এখন আছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা, হ্যাঁ হ্যাঁ, এটা এখনো কিন্তু অপরিপক্ক, যদিও কালার চলে এসেছে, এটা আস্তে আস্তে কালার আসতেছে। এটা পরিপক্ক টাইম হচ্ছে, সম্পূর্ণ পরিপক্কের টাইম হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে কিন্তু আমাদের খাওয়ার হ্যাঁ হ্যাঁ উপযোগী, কিন্তু আমাদের দেশের মাটির সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট না, এই জন্য কিন্তু 1 মাস আগেই চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা এটা ডিসেম্বরের 20 তারিখ থেকে আমরা চিন্তা করতেছি যে হারভেস্ট শুরু করতে পারবো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে দেখা যায় অনেক ভিডিওতে যে বিভিন্ন ধরনের মন্তব্য করে জি, যে আসলে আমাদের দেশীয় ফল ভালো না, স্বাদ ভালো না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশের মাটির পিএইচ কিন্তু ওঠানামা করে, এখানে মাটিতে অম্লতা এবং খারত্ব থাকে, সেটা কিন্তু আসলে বুঝতে হবে। যারা ধরেন এই ধরনের ভিডিও তৈরি করে তারা কিন্তু সংশ্লিষ্ট যারা আছে এখানে উদ্যোক্তা, কৃষি পর্যায়ে যারা আছে, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিওগুলো করলে আমার মনে হয় ভালো হয়। কারণ সঠিক তথ্য যদি আপনি নিতে না পারেন তাহলে তো এখানে ভিডিও করার কোনো প্রয়োজন নাই। শুধু ফল দেখালে তো হবে না, এই ফলের উৎপাদন, স্বাদ এবং সাইজ, বা এটা কিভাবে হলো, মাটি প্রস্তুত থেকে শুরু করে সবকিছু আপনাকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে মাটির পিএইচ এবং পিএইচ এর জন্য কিন্তু স্বাদ একটু ভিন্ন থাকতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের বাগান থেকে 100% অর্গানিক ফল সবাইকে উপহার দিতে চেষ্টা করি। তাহলে আমরা যারা দূর থেকে আসছি আপনাদের এই কমলা বাগানটা দেখার জন্য, আমরা কোন মাসে মানে কখন আসলে আপনাদের এখান থেকে ফল কিনে নিয়ে খাইতে পারবো ইনশাল্লাহ? ওরকম উপযোগী সময়টা কি বলবেন? আমাদের হচ্ছে, আমাদের যেহেতু মিশ্র ফলের বাগান, আমাদের অন্যান্য বিভিন্ন বিদেশি আম রয়েছে ভিতরে। সেক্ষেত্রে দেখা যায় যে আম যদি কেউ নিতে চায় জুন জুলাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আর যদি কেউ কমলা নিতে চান, দার্জিলিং কমলা হচ্ছে নভেম্বরের 15 থেকে ডিসেম্বর পর্যন্ত। যদিও এখন ফল শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এই সময়টা হচ্ছে পরিপক্ক সময়। তৃতীয় হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা, যেটা সেটা ডিসেম্বরের 15 বা 20, এর মধ্যে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা চেষ্টা করি যে এটা হারভেস্টিং করার জন্য। আচ্ছা, আপনারা এটা বাগান থেকে কি বিক্রি করেন যখন উপযোগী হয় খাবার? আমরা এখান থেকে যারা ক্রেতা দর্শনার্থী বাগানে আসে, আমরা চেষ্টা করি যেখানে টেস্ট করি, তারপর বাগান থেকে বিক্রি করার জন্য। কেউ যদি নিতে চায় সশরীরে বাগান থেকে নিজ হস্তে গাছ থেকে সংগ্রহ করতে পারে। আচ্ছা, এটা আপনারা যখন উপযোগী, খাওয়ার উপযোগী হয়, যখন জানুয়ারি কিংবা ডিসেম্বর 15 তারিখে বিক্রি করেন, ঠিক ওই সময় আপনি কত টাকা কেজি বিক্রি করেন এই ফলগুলো আপনারা? এটা বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু এটা বিক্রি করি। তো এই বছর আমরা যে প্রাইসটা নিই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ধন্যবাদ। এই ফলের আপনি এখানে পরিপূর্ণ দেখাশোনা করেন আপনি নিজে? হ্যাঁ জি, পার্টনার আছে আরো। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ সবুজ। মোহাম্মদ সবুজ। আচ্ছা, আপনাদের নিজস্ব জায়গা থেকে এটা করা? না না না, আমাদের এই জায়গাটা লিজ নেওয়া। আচ্ছা, লিজ নেওয়া। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সবুজ ভাইকে জানতে পারলাম যে আসলে কমলা বাগানে আসলে এটা উপযোগী সময় যখন আসবো আমরা ডিসেম্বরের 15 তারিখ এবং জানুয়ারি মাসে আসলে আমরা সম্পূর্ণভাবে এটা খেতে পারবো। ওই সময় পরিপূর্ণ মিষ্টি হবে। কিন্তু এখন যে আমরা আসছি অনেক আগে, এখন কিন্তু মিষ্টি হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ জানতে পারলাম যে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, ইনশাআল্লাহ এই ভাই সবসময় থাকে ভিতরে, উনি ওনার দায়িত্বে থাকে। আর এখানে আসলে আপনারা সম্পূর্ণ ভাই আপনাদের নিজ দায়িত্বে ঘুরে দেখাতে পারবেন। ইনশাআল্লাহ দেখাবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।